আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। আজকে আপনাদের সামনে একটি বোনের কোরআন তেলাওয়াত করে অলৌকিক ঘটনা তুলে ধরব। একটা মেয়ে ছিল, সে পবিত্র কোরআন পড়তে খুবই ভালোবাসত। সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করত। তার ব্যাগে সবসময় ছোট্ট একটা কোরআন থাকতো। গাড়িতে বসেও সে কোরআন পড়ত। তার তেলাওয়াত এত মধুর ছিল যে কোনো পাষাণ ব্যক্তির মন নিমিষেই গলে যেত। রাতে যখন ঘুম ভাঙত তখনই কোরআন পড়া শুরু করত। একদিন মেয়েটি মারা যায়। মা তার আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। একদিন রাতে মা তার মেয়েকে স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায়। হঠাৎ তার মা মেয়ের রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পান। তিনি ভয়ে সেই ঘরে যাননি। পরের দিন সকালে তার বাবাকে জানান, কিন্তু সে বিশ্বাস করল না। পরের দিন রাতে তার মা বাবা সেই কান্নার আওয়াজ আবার শুনতে পায়। তারপর তার বাবাকে বলে। বাবাও শুনে সে ভয় পেয়ে যায়। তারপর সকালে এই ঘটনা মসজিদের ইমাম সাহেবকে বলে। মসজিদের ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকে। রাত 1টা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল অনেকে মিলে কান্না করতেছে। ইমাম সাহেবও কেঁদে ফেললেন আর বললেন, এটা ফেরেশতাদের আওয়াজ। মেয়েটি প্রতিদিন এই সময় কোরআন তেলাওয়াত করত, যা শুনতে ফেরেশতারা এখানে আসতো। এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এই সময় এসে কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে। আল্লাহ আমাদের সকলকে এইভাবে কোরআন পড়ার তৌফিক দান করুক। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আপনারা দোয়া কবুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।